ছোট্ট করে একটু রিভিউ। দেখে এলাম ধূমকেতু, বহু প্রতীক্ষিত একটা বাংলা ছবি। 10 বছর ধরে আমরা অপেক্ষা করছিলাম। আজকে বিকেলবেলা তো আমি একবার নবীনার সামনে লাইভে গেছিলাম মানুষের উন্মাদনা নিজের চোখে দেখব বলে, এবং দেখেও এলাম। আর বেশ কিছুদিন ধরে যেভাবে প্রমোশন হচ্ছে এই দেব শুভশ্রীর ছবির, কৌশিক গাঙ্গুলির ছবির, মানুষের উন্মাদনা যে এরকম হবে সেটা একদম এক্সপেক্টেড ছিল। এবং কলকাতার আজকে সমস্ত হলের সমস্ত শো হাউসফুল। তবে আমি এখন মূলত বসেছি যে আমি কেমন দেখে এলাম সিনেমাটা, সেটা তোমাদেরকে একটু ছোট্ট করে জানাবো বলে। তার একদম শেষে বলবো যে আমার সবচেয়ে বড় সম্পদ কি মনে হলো এই সিনেমাটার। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমি বলি, এটাকে তোমরা দেশপ্রেমের ছবি বলবে, নাকি বন্ধুত্বের ছবি বলবে, নাকি দেব শুভশ্রীর কামব্যাক মুভি বলবে, সেটা তোমাদের ওপরে আমি ছেড়ে দিলাম। তোমরা দেখো, দেখে তোমরা আমাকে জানিও। আমার কাছে এটা একদম কৌশিক গাঙ্গুলির ঘরানার যে ছবি দেখতে আমরা অভ্যস্ত, ঠিক সেই রকমই একটা ছবি। এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই ছবিটার শুটিং হয়েছে আজ থেকে 10 বছর আগে, যেই সময় দেব মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার হিরো। এবং সেই সময় দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলি ভেবেছে যে দেবকে দিয়ে এরকম একটা চরিত্রে অভিনয় করানো যায়, এবং যে অভিনয় দেব করেছে সেটা এই সিনেমার একটা অন্যতম বড় সম্পদ। এক কথায় বলতে গেলে এটা একটা আবেগধর্মী এবং অভিনয় প্রধান ছবি। তবে এই ছবির সম্পদ কে বলতো? রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষের এক অসামান্য অভিনয় আমরা দেখে এলাম। পুরো সিনেমাটাকে ওইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, এবং যে সিনটাতে গান গাইছে, নাচছে, কবিতা বলছে, সেই সিন আমাদের বাঙালি দর্শক মনে হয়তো বহু দিনের জন্য আঁকা রয়ে গেল। রুদ্রনীল এবং দেবের যে বন্ধুত্বের রসায়নের কেমিস্ট্রি এই সিনেমাতে দেখানো হয়েছে, দুজনেই মানে সম পরিমাণে দুজনেই যথাযথ অভিনয় করেছে সেই জায়গাটাতে। আর দর্শক অবশ্য দাঁড়িয়েছিল দেব শুভশ্রীর রসায়নকে আবার পর্দায় দেখবে বলে। তারা সেটাতে একদম উতরে গেছে। তাদের চোখে চোখে যে ভালোবাসার লক্ষণ ফুটে উঠেছে, এবং দর্শক তাতে আপ্লুত হয়েছে। গান তো দারুণভাবে হিট, এবং দর্শকের মনে নিশ্চয়ই আশা রইল যে তারা আবার দেব শুভশ্রীকে একসঙ্গে পর্দায় দেখতে চাইছে, তো চাইবে, পাবে কি না সেটা সময়ই বলবে। আর ছোট ছোট চরিত্রে যারা পাঠ করেছেন, যেরকম বাবার চরিত্রে দুলাল লাহিড়ী, মায়ের চরিত্রে অলকানন্দা রায়, চিরঞ্জিত একটা চরিত্রে, ছোট বাচ্চা একটি চরিত্রে অভিনয় করেছে। প্রত্যেকে এরা কৌশিক গাঙ্গুলির সিনেমাতে যেরকম সবাই আন্ডারটোন্ড অভিনয় করে, ঠিক সেই রকম আন্ডারটোন্ড অভিনয় করেছে। পরমব্রত যদিও একটা ছোট চরিত্র, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এই সিনেমায়। এবং পরমব্রতকে পরিচালক ঠিক যেইভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে বলেছে, পরমব্রত 100% সফল সেখানে। আর খামতির কথাও কিছু আছে, সেগুলো একটু বলি। কৌশিক গাঙ্গুলির সিনেমাতে গল্প একটা অন্যতম প্রধান চরিত্র, কিন্তু গল্পের বেশ কিছু জায়গার খামতি অন্ততপক্ষে আমার চোখে পড়ল। যেরকম ওই ছোট ছেলেটা হঠাৎ করে মারা গেল কেন, বড় ছেলে কেন বাধ্য হলো টেররিজমের পথে চলে যেতে, এই ছোট ছোট ব্যাপারগুলোকে হয়তো আরেকটু পরিষ্কারভাবে আমাদেরকে বোঝানোর দরকার ছিল। তবে বাংলা সিনেমা যথেষ্ট ভালো সিনেমা। আপনারা সবাই হলে যান, হলে না গেলে তো সিনেমা বাজবে না। এবং প্রচুর সিঙ্গল স্ক্রিনে ধূমকেতু রিলিজ করেছে,
সেটা ব্যবসায়িক দিক থেকে সফল করাও আমাদের দর্শকদেরই কর্তব্য। আর আসল কথা যেটা বললাম যে সবার শেষে বলবো, সেটা কি বলো তো, দেব আজ অব্দি যত সিনেমাতে অভিনয় করেছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেবের এটা অন্যতম শ্রেষ্ঠ অভিনয়। এটা কিন্তু আমাদেরকে স্বীকার করতেই হবে যে কৌশিক গাঙ্গুলির হাত ধরে অভিনেতা দেবের এক নতুন উদয় হলো ধূমকেতুতে। দর্শকরা আসুন, হলে যান, এই সিনেমাকে সাফল্যমণ্ডিত করুন, এটাই আমার চাওয়া। আর আমার কথা শুনতে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।